ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় অনেকটাই ভালো আছেন এবং সুস্থ আছেন। 2025 সালের আগস্টে ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলেছে এমন কিছু যা এক লহমায় উল্টে দিতে পারে ভাগ্যের দিক চক্রবাল। বৃহস্পতির কৃপা, শনির চাপে আত্মবিশ্বাসের লড়াই এবং রাহুর রহস্যময় ছায়া সব মিলে আগস্ট মাস, অর্থাৎ এই আগস্ট মাস এক অলৌকিক রূপ ধারণ করতে চলেছে। কারণ আগস্ট মাসেই ধনুরাশির জীবনে আসছে এমন এক মোড় যা হতে পারে স্বপ্ন পূরণের সোনালি দরজা, আবার এক ভুল সিদ্ধান্তেও ভেঙে যেতে পারে বিশ্বাসের প্রাসাদ। এই মাস হবে আপনার পরীক্ষা ও পুরস্কারের দৈরথ। তো মূলত বন্ধুরা, ধনু রাশি এবং ধনু লগ্নের ক্ষেত্রে আজকের এই আলোচনা অনেকটাই কিন্তু চিত্তাকর্ষীয় এবং ভীষণই গুরুত্বপূর্ণ আলোচনা আজকের এই ভিডিওটির মাধ্যমে হতে চলেছে। তো বন্ধুরা, আপনারা যদি ধনু রাশি এবং ধনু লগ্নের যদি জাতক জাতিকা হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি কোনো প্রকার মূলত স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। আশা করছি আপনাদের নিম্নলিখিত সময়ের দাম অনেকাংশে বজায় থাকবে। আপনারা প্রত্যেকটা বিষয় অবগত হতে পারবেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে তার পাশাপাশি বলবো বন্ধুরা, সম্পূর্ণভাবে ভিডিওটি দেখেও আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় এবং হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। আপনাদের ভক্তি এবং আপনাদের বিশ্বাস আপনাদের জীবনে সাফল্য ভরিয়ে তুলবে। তার পাশাপাশি বন্ধুরা, অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো অতিরিক্ত কথা না বাড়িয়ে চলুন প্রথমে আমরা আলোচনা করি ধনুলগ্ন অনুসারে আগস্ট মাস অনুসারে গ্রহের গত অবস্থান এবং তার প্রভাব সমূহ সম্পর্কে। বৃহস্পতি প্রথমে থাকছে। তো আপনার রাশি ধনু রাশির অধিপতি হচ্ছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। এখন অবস্থান করছে সপ্তম ঘরে, অর্থাৎ মিথুন রাশিতে। এর ফলে সপ্তম ঘরে থাকার কারণে সপ্তম প্রভাব কিন্তু আপনাদের উপরে এসে পড়ছে, যা আপনাদের অংশীদারিত্ব, বিবাহ, চুক্তি ও সম্পর্ক জগৎ উজ্জ্বল হতে শুরু করবে। ধীরে ধীরে নতুন সম্পর্ক গড়ে উঠবে, যেগুলো দীর্ঘস্থায়ী হতে পারে। অনেকটাই কিন্তু সময় নিয়ে অনেকটাই দীর্ঘস্থায়ী হবে। তো এবারে থাকছে শনি মহারাজ কিন্তু দশম ঘরে অবস্থানরত অবস্থায়। শনি আপনার কর্মক্ষেত্রে কিন্তু থাকবে। আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের সামাজিক অবস্থানের চাপ সৃষ্টিও কিন্তু করে তুলতে পারে। আপনি যতই পরিশ্রম করবেন ততই শুভ ফল পাবেন, কিন্তু তা সময় সাপেক্ষে। রাহু এবং কেতু, রাহু অবস্থান করছে চতুর্থ ঘরে ও কেতু দশম ঘরে, যা পরিবার বনাম ক্যারিয়ারে টানাপোড়েন, আবেগ বনাম বাস্তবতার দ্বন্দ্ব প্রভৃতি দেখা যাবে। মঙ্গল থাকছে এবারে, মঙ্গল অষ্টম ঘরে প্রবেশ করে মঙ্গল ঘটাতে পারে হঠাৎ কোনো বড় ঝড়, দুর্ঘটনা, তর্ক বিতর্ক, মানসিক অস্থিরতা, সবই সম্ভাব্য বিষয়গুলি। তো একান্তই এক্ষেত্রে সতর্ক থাকুন। তো আসুন এবারে আরও বিস্তারিতভাবে প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করব। এবারে প্রথমেই বলি আপনাদের মানসিক অবস্থা এবং আধ্যাত্মিক এবং আত্মবিশ্বাস সমূহ সম্পর্কে। তো আগস্ট মাসের প্রথম দিকটা মানসিকভাবে কিছুটা চাপের হতে পারে, চাপের সাব্যস্ত হতে পারে। তবে তৃতীয় সপ্তাহে বৃহস্পতি আপনাকে এমন এক অন্তর্জ্ঞান ও অভ্যন্তরীণ প্রেরণা দেবে যা আপনাকে আপনার জীবনের লক্ষ্য বুঝতে সাহায্য করবে। আপনার আত্মবিশ্বাসী এই মাসে আপনাকে শত্রুর সামনে বুক চিতিয়ে দাঁড়াতে সে দেখাবে। দুশ্চিন্তা দূরে রাখুন, নিজের ওপর বিশ্বাস রাখুন, এগিয়ে যান। পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্কের বিষয়ে যদি কথা বলা হয়, অর্থাৎ পারিবারিক জীবনের সম্পর্কের ক্ষেত্রে যদি এবারে প্রথম কথা বলা হয়, তো রাহুর প্রভাবে পারিবারিক শান্তিতে কিছুটা বিঘ্ন ঘটতে পারে। বাড়ির কারো আচরণে আপনি হতাশ হতে পারেন। তবে মায়ের স্বাস্থ্যের প্রতি যত্ন নিয়ে চলা একান্তই জরুরি এবং অত্যাবশ্যকীয় হবে। একটি পারিবারিক পুনর্মিলন বা বিয়ের আলোচনাও কিন্তু চলতে পারে এই আগস্ট মাসে। তো তার পাশাপাশি এবারে কর্মক্ষেত্র ও ব্যবসায়িক জীবনে ব্যবসায়িক মানুষজনদের ক্ষেত্রে যদি কথা বলা হয়, চাকরিজীবীদের জন্য মাসটির প্রথমার্ধ চাপপূর্ণ হলেও দ্বিতীয়ার্ধে উন্নতি ও প্রশংসার সম্ভাবনা প্রবল হারে থাকবে। অফিসে কেউ আপনার কাজের প্রতি ঈর্ষান্বিত হয়ে উৎসাহ রটাতে পারে বা কুচক্রি করতে পারে, একান্তই সেক্ষেত্রে সাবধান থাকুন। ব্যবসায়ীদের জন্য নতুন অংশীদারিত্ব, বিদেশি ক্লায়েন্ট বা অথবা সরকারি প্রকল্পে লাভের ইঙ্গিত দেখা যাচ্ছে। তবে দলিলে স্বাক্ষর করার আগে অবশ্যই আইনজীবী ব্যক্তির পরামর্শ নিন। অর্থভাগ্য এবং বিনিয়োগের পরিমাত্রায় যদি কথা বলা হয়, হঠাৎ আয় বৃদ্ধির সম্ভাবনা যেমন আছে তেমনই খরচও বেড়ে যাবে।
জমি বা গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি সঞ্চয়ের ওপর বিশেষ মনোযোগ দিন, কারণ মাসের শেষ ভাগে আর্থিক চাপ আসতে দেখা যেতে পারে। তো এরপরেই ভালোবাসা এবং বৈবাহিক জীবনের সম্পর্কের ক্ষেত্রে যদি কথা বলা হয়, অবিবাহিতদের জন্য এই মাসে কারোর প্রতি গভীর আকর্ষণ তৈরি হতে পারে, প্রেম প্রস্তাব পাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। যারা প্রেমে রয়েছেন তাদের সম্পর্ক আরও গভীর হবে যদি আপনি সঠিকভাবে যোগাযোগ রাখেন। বৈবাহিক জীবনে ভুল বোঝাবুঝি হলেও তা শীঘ্রই কিন্তু মিটে যেতে চলেছে। তো এবারে স্বাস্থ্য এবং সাবধানতার বিষয়ে যদি কথা বলা হয়, তো হজম সমস্যা, গ্যাস্ট্রিক, জ্বর বা দুর্ঘটনার আশঙ্কা কিন্তু এই মাসে রয়েছে। পুরনো রোগ আবার মাথাচাড়া দিতে পারে, বিশেষ করে যাদের রক্তচাপ, হাঁটু বা লিভারের সমস্যা রয়েছে। তো এবারে রাহু ও মঙ্গলের প্রভাবে যাত্রা, আগুন বা ধারালো জিনিসে সতর্ক থাকা কিন্তু একান্তই প্রয়োজন এই বিষয়গুলিতে। তো এবার ভ্রমণ ও চলাফেরার বিষয়ে যদি কথা বলা হয়, তো অফিসিয়াল সফর সফল হবে। ব্যক্তিগত ভ্রমণে নতুন কাউকে চিনতে পারেন, যদি আপনার জীবনের পরবর্তী অধ্যায়ের গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যাত্রাকালে প্রয়োজনীয় কাগজপত্র ও নিরাপত্তা রক্ষা একান্তই নিশ্চিত করুন। পড়াশোনা এবং প্রতিযোগিতার বিষয়ে যদি কথা বলা হয়, শিক্ষার্থীদের জন্য এটা প্রচণ্ড পরিশ্রমের সময়। উচ্চশিক্ষা, স্কলারশিপ বা বিদেশে আবেদনকারীদের জন্য শুভ সময় হবে। কেউ কেউ গবেষণা বা নতুন কোর্স শুরু করতে পারেন এই সময়কালে। তো এবারে আধ্যাত্মিকতা এবং আত্ম উন্নয়নের ক্ষেত্রে যদি কিছু বলা হয়, আগস্ট মাসে আপনার আধ্যাত্মিক অনুভব অত্যন্তই তীব্র হবে। গীতা পাঠ, গুরুদর্শন কিংবা তীর্থভ্রমণ মানসিক শান্তি প্রদান করবে। তার পাশাপাশি শ্রাবণ মাসে শিব পুজো বিশেষ ফলদায়ক হবে ধনুরাশি জাতক জাতিকাদের জন্য। এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই গুরুতরভাবে প্রভাব ফেলবে এবং আপনাদের জীবনে কিন্তু অনেকটাই পরিমিলন, চন্দ্রের প্রভাব এবং রাহুর প্রকোপ, রাহুর প্রবণ দোষ কিন্তু উদ্ঘাটন হবে। তো তার পাশাপাশি সামাজিক সম্মান এবং ব্যক্তিত্ব গঠনের চরাচরিত বিষয়ে যদি বলা হয়, কিছু সমাজে আপনার অবস্থান সুদৃঢ় হবে। বন্ধু মহলে আপনার নেতৃত্ব গুণ প্রশংসিত হবে। অনেকে আপনার পরামর্শ চাইবে, আপনাকে সেগুলি কিন্তু ফলো করতে হবে। এবার আইনি বিষয়ে সতর্কতা যে বিষয়ে থাকবেন সেটি হচ্ছে জমি জমা সংক্রান্ত মামলা মোকদ্দমা থাকলে হঠাৎ গতি আসতে পারে। জালিয়াতির ঝুঁকি আছে, কারো কথা সহজে বিশ্বাস একেবারেই করবেন না। প্রভাবশালীদের সহানুভূতি ও সহায়তাও কিন্তু এর মধ্যেই আপনারা পেতে পারেন। তো মোটামুটি এবারে সারসংক্ষেপে এবং আরও বিস্তারিতভাবে এবং যদি কিছু উপসংহার বলা হয়, তো মোটামুটি বলা যেতে পারে যে ধনু রাশি এবং ধনু লগ্ন অনুসারে এই যে সময়কালটি, অর্থাৎ এই আগস্ট সময়কালটি অনেকটাই মিশ্র প্রকৃতির হবে। একদিকে যেমন পারিবারিক জীবনে কিছু দ্বন্দ্ব এবং কলহ সৃষ্টি হবে, তেমনই কিন্তু কর্মক্ষেত্রেও সেই একই রকম চাপ অনুভব করতে পারেন। তবে স্বাস্থ্যের ক্ষেত্রে এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে সময়টা অনেকটাই অনুকূল থাকবে। অর্থাৎ একদিকে যেমন সমস্যা থাকছে, একদিকে তেমন কিন্তু শান্তি থাকছে। সেক্ষেত্রে অবশ্যই চিন্তা ভাবনার প্রতি মনোযোগ দিন। অহেতুক কোনো বিষয় নিয়ে অতিরিক্ত পর্যায়ে চিন্তাভাবনা একেবারেই করতে যাবেন না। পাশাপাশি আপনারা নিজেদের কর্ম অবশ্যই সময় সাপেক্ষে নির্ধারিত করে যাবেন। কোনো কিছু কাজ করতে দ্বিধাবোধ করবেন না, ধৈর্য ধরুন, অবশ্যই শুভ ফলাফল খুব শীঘ্রই আপনারা পেতে পারবেন। এই আগস্ট সময়কাল মোটামুটি কিন্তু যদি আপনারা নিজেদের ধারণা বদলাতে পারেন, নিজেদের কিছু কিছু ক্ষেত্রে আপনারা যদি মানসিক ভারসাম্য যদি রক্ষা করতে পারেন, ধৈর্য ধরতে পারেন, তাহলে এই আগস্ট মাসই হয়ে উঠবে আপনাদের সাফল্যের সোনালী কশ্যপ এক মাস। তো বন্ধুরা, ধনুরাশি এবং ধনু লগ্ন পরিগৃহীত এবং অবলম্বন করে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের যে বিবরণ লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে মূলত বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়, তাহলে হবে 46 থেকে শুরু করে 51-র মধ্যে প্রত্যেকটা কয়েকটা সংখ্যাগুলি। শুভ দিক হবে ঈশান কোণ এবং উত্তর দিক। শুভ রং হবে সবুজ এবং রূপালী। শুভ রত্ন হবে ইন্দ্রনীলা এবং হীরা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি। আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে মূলত লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পর্যায়ের দিতেও হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। অবশ্যই কমেন্ট বক্সে জয় সবার বড় ঠাকুর বাবা শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। আপনাদের জীবনের সমস্ত গ্রহ দোষ এবং নানান রকম সমস্যা দূর হবে। জীবন শান্তিতে ভরে উঠবে, হাসি খুশিতে সমৃদ্ধিতে ভরে উঠবে। তাছাড়াও ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।